একটি ছোট্ট অবহেলিত গ্রামের ছেলে রাহুল। রাহুল ছিল খুব সাধারণ এক ছেলে। তার পরিবার ছিল দরিদ্র। তার বাবা ছিলেন একজন কৃষক আর মা গৃহিণী। ছোট্ট রাহুলের স্বপ্ন ছিল তার গ্রামের মানুষের জীবনকে উন্নত করা এবং বড় কোনো কাজ করা। মা, জানো, কখনো যে এমন দিন আসবে, একদিন আমি বড় কিছু করব। আমি একদিন শহরে গিয়ে ভালো শিক্ষা পাবো, বড় শিক্ষক হব। হ্যাঁ বাচ্চা, তোমার স্বপ্ন বড়, আর আমি জানি তুমি একদিন তোমার লক্ষ্যে পৌঁছাবে। তবে জানো, এই পথে অনেক কষ্ট অপেক্ষা করছে। কষ্ট তো থাকবে মা, কিন্তু আমার একটিই স্বপ্ন, একদিন আমি এই গ্রামকে শিক্ষা ও উন্নতির আলো দেখাবো। আমি যে দূরত্বে আছি, সেখানে থেকে আমি শুধু শিখতে পারি না, নিজে কিছু অর্জনও করতে পারি। তোমার এই বিশ্বাসই একদিন তোমার পথ উজ্জ্বল করবে। তবে মনে রেখো, বড় স্বপ্ন দেখলেই হবে না, তাকে বাস্তবে রূপ দিতে অনেক কঠোর পরিশ্রম করতে হবে। আমি জানি মা, আমি কষ্ট করে পড়াশোনা করব, একদিন আমি তোমার মতো গর্বিত করতে পারবো। আমি এই গ্রামের শিশুরা যাতে সঠিক শিক্ষা পায়, তার জন্য কাজ করব। আমি গর্বিত। তোমার এই আত্মবিশ্বাস, এই সংকল্পই একদিন তোমাকে সফল করবে। একদিন তোমার নাম সব জায়গায় শোনা যাবে। একদিন আমার নাম শুধু এই গ্রামে নয়, শহরেও ছড়িয়ে পড়বে। আমি চাই কোনো শিশুকে যেন অর্থের অভাবে পড়াশোনার সুযোগ না মিস করতে হয়। তোমার স্বপ্নকে সত্যি করতে তুমি যা যা করবে, আমি পাশে আছি। তুমি জানো, মা সব সময় তোমার সঙ্গে। রাহুল পড়াশোনায় খুব আগ্রহী ছিল, কিন্তু গ্রামে ভালো স্কুল ছিল না। পুরনো বই আর ভাঙাচোরা ক্লাসরুমে পড়াশোনা করেই সে নিজের স্বপ্নকে বাঁচিয়ে রাখত। শামিম, দেখ, আমি তো জানি না কিভাবে পড়াশোনা চালিয়ে যাব। সব সময় মনে হয় টাকা নেই, কোথায় থেকে পড়াশোনার জন্য সাহায্য পাবো। রাহুল, তোর তো এমন কিছু হবে না। দেখ, তুই যদি সত্যি চাস, তাহলে পথ বের করবি। তোর মধ্যে যে মেধা আছে, সেটা কোনোদিন চাপা পড়বে না। খালি ভরসা রাখতে হবে নিজের ওপর। জানি শামিম, কিন্তু কখনো কখনো মনে হয়, আমার মতো গরিবদের জন্য কি এই স্বপ্নগুলো সত্যি হতে পারে? আমার তো কোথাও সাহায্য নেই। আমি জানি রাহুল, তবে মনে রেখো, বড় কিছু অর্জন করতে গেলে পথ মসৃণ থাকে না। আমাদের অনেক বন্ধুদেরও এই সমস্যাগুলো ছিল, কিন্তু তারা শেষমেশ সফল হয়েছে। তুইও পারবি, শুধু একটুও হাল ছাড়িস না। শামিম, তুই ঠিকই বলেছিস। আমারও তো একটা স্বপ্ন আছে, ডাক্তার হতে চাই, মানুষের উপকারে আসতে চাই। কিন্তু টাকার অভাবে পড়াশোনা বন্ধ হয়ে যাবে কিনা, সে নিয়ে ভয় হয়। রাহুল, তোর স্বপ্নকে জীবন্ত রাখতে হলে প্রথমে মনোবল প্রয়োজন। তুই যদি আরেকটু কঠোর পরিশ্রম করিস, তুই স্কলারশিপের সুযোগ খোঁজ, অথবা আমাদের কলেজের মধ্যে যারা সহায়তা দেয়, তাদের কাছে যেতে পারিস। শোন রাহুল, তোর দিকে কেউ তাকাবে না যদি তুই নিজে কিছু করতে না চাস। বিশ্বাস কর, একদিন তুই ওই ডাক্তার হবি, আর আমরা সবাই গর্বিত হব তোর জন্য। শামিম, তোমরা যদি পাশে থাকো, তাহলে কিছুই অসম্ভব নয়। আমি চেষ্টা করব নিজের স্বপ্ন পূরণের জন্য। শোন রাহুল, তুই যখন একবার ঠিক করবি, তখন আর কিছুই থামাতে পারবে না। আমরা সবাই তোর সাথে আছি। রাহুলের জীবনে কঠিন সময় আসে, যখন তার বাবা অসুস্থ হয়ে পড়েন। হিরে রাহুল, তুই কেমন আছিস বাবা? তোর পড়াশোনা কেমন চলছে? বাবা, আমি ভালো আছি, তবে তোমার অবস্থা কেমন? ভালো না রে বাবা, শরীরটা খুব দুর্বল হয়ে গেছে। কিন্তু তুই তো আমার স্বপ্ন, আমার আশার আলো। তোমার জন্যই এই পৃথিবীতে আছি। পড়াশোনাটা কেমন চলছে রে রাহুল? ভালোই চলছে বাবা, আশা করি তুমি পাশে থাকলে আমি সব কিছুই পারবো। বাবা, তোমার সাহায্য ছাড়া কিছুই সম্ভব ছিল না। তোমার শিকড়েই আমি শক্তি পাই। রাহুল, তবুও তুমি জীবনটা ভালোভাবে কাটাও। তোমার পথে কোনো কষ্ট আসলে তা মোকাবিলা করো। মনে রেখো, বাবা সব সময় তোমার পাশে আছে। বাবা,
তুমি তো আমার জন্য সবকিছু করেছো বাবা। তোমার শিক্ষা, তোমার আদর্শ আমি কখনোই ভুলবো না। তুমি ভালো না থাকলে আমি কিভাবে থাকতে পারবো বাবা? পরিবারের দায়িত্ব কাঁধে নিয়ে তাকে পড়াশোনার পাশাপাশি কাজ করতে হয়। মাঠে কাজ করা, গৃহস্থালী কাজ আর পড়াশোনা, এই তিনটে জিনিস একসঙ্গে সামলানো তার জন্য খুবই কঠিন ছিল, কিন্তু সে কখনো হাল ছাড়েনি। একদিন তার গ্রামের স্কুলে একটি প্রতিযোগিতা হয়। স্কুলের প্রধান শিক্ষক সবাইকে বললেন, এবছর আমরা একটি বিশেষ প্রতিযোগিতা আয়োজন করব, যেখানে প্রতিটি শ্রেণীর ছাত্রছাত্রীদের ভালো ফলাফলের জন্য পুরস্কৃত করা হবে। এই প্রতিযোগিতা শুধু একাডেমিক নয়, বরং সৃজনশীলতা এবং পরিশ্রমের ভিত্তিতেও হবে। রাহুল সেখানে অংশগ্রহণ করে এবং সেরা হয়। স্কুলের হেড স্যারের চোখে তার প্রতিভা ধরা পড়ে। তিনি তাকে শহরের একটি স্কুলে ভর্তি হতে অনুপ্রাণিত করেন। শহরে এসে রাহুল আরও বড় চ্যালেঞ্জের সম্মুখীন হয়। রাজু, আমরা গ্রামের স্কুলে পড়তাম, সেখানকার ক্লাসরুমে কোনো এসি নেই, অথচ তোমাদের এখানে তো সব জায়গায় এসি রয়েছে। কিন্তু রাহুল, এসি ছাড়া তো পড়াশোনা সম্ভব নয়। তবে তোমরা কিভাবে কাজ চালিয়ে নাও? কোন সমস্যা হয়নি? তোমরা কি এখানকার রাস্তা বুঝতে পারো? এত গা ভরা মানুষ আর ট্রাফিক। হ্যাঁ, রাস্তা নিয়ে তো প্রথম দিনেই ভয় পেয়ে গিয়েছিলাম। আমাদের গ্রামের রাস্তাগুলো তো এত শান্ত, এখানে এত গাড়ি কোথায় থেকে আসে? রাহুল, এটা সত্যি অস্বাভাবিক, কিন্তু কিছুদিন পরে তুমি এই পরিবেশে অভ্যস্ত হয়ে যাবে। শহরের বাচ্চারা সব ধনী পরিবারের, তাদের সঙ্গে তাল মিলিয়ে চলতে তার অনেক পরিশ্রম করতে হয়। তবে নিজের কঠোর পরিশ্রম আর আত্মবিশ্বাসের জোরে সে সব প্রতিকূলতা অতিক্রম করে। কঠোর পরিশ্রমের ফলে রাহুল উচ্চশিক্ষা লাভ করে। সে একজন সফল ডাক্তার হয়। তার প্রধান কাজ ছিল মানুষের সেবা করা। আপনি কেমন আছেন? কি সমস্যা হচ্ছে আপনার? ডাক্তার সাহেব, আমি অনেক দিন ধরে শরীরে অল্প অল্প ব্যথা অনুভব করছি। গত কিছুদিন ধরে তো খুবই অসুস্থ লাগছে। তবে চিন্তা করবেন না, আমি কিছু পরীক্ষা করিয়ে আপনাকে ভালো করে দেখব। আপনি কি কখনো কোনো বড় রোগে আক্রান্ত হয়েছেন? না, কিন্তু অর্থের অভাবে আগে ঠিকমতো চিকিৎসা করাতে পারিনি। এটা শুনে দুঃখিত, তবে চিন্তা করবেন না, আমি আপনাকে সাহায্য করব। আপনি এখন কিছু পরীক্ষা করান, আমরা দেখি কি সমস্যা। খরচ নিয়ে চিন্তা করতে হবে না, আপনার চিকিৎসার ব্যবস্থা খরচ ছাড়াই করা হবে। ধন্যবাদ ডাক্তার সাহেব, আপনার সাহায্য না পেলে তো আমি কখনো চিকিৎসা করাতে পারতাম না। এটা আমার দায়িত্ব। আপনি সুস্থ হয়ে উঠুন, এটাই আমার কামনা। রাহুলের সাফল্যের গল্প শুধু তার গ্রামের মানুষকেই নয়, সারা দেশকে অনুপ্রাণিত করে। রাহুল প্রমাণ করে দেয় যে সঠিক দিক নির্দেশনা আর কঠোর পরিশ্রম দিয়ে জীবনের যে কোনো প্রতিবন্ধকতা অতিক্রম করা সম্ভব। বন্ধুরা, আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে প্রেস করুন এবং আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।